যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে পড়লেন, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নম্বরে রাখতে উনি বাধ্য হয়ে গেলেন। একটা ফজিলত রয়েছে, কেন বলেন তো? যে আমাদের সামনে যে মাহে রমাদান আসছে, সে মাসের ট্রেনিং এর ক্ষেত্রে এই মাস আমরা কি করতে পারি? আমাদের জন্য বিশেষভাবে যেটা শিক্ষা গ্রহণ করা উচিত, যে আমরা আগামী মাসে যে পদার্পণ করব, আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমাদের সে সুযোগ করে দেন, তো তার পূর্বে আমি আপনি কি প্রস্তুতি নিলাম? তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রোজা রাখতেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমি আল্লাহ রাসূলকে আপনার ফরজ রোজা ব্যতীত অন্য কোন মাসে আমি অত রোজা করতে দেখিনি যত রোজা দেখি শাবান মাসে। সুপ্রিয় ভাই, এই মাসে আমরা চেষ্টা করব বেশি বেশি করে রোজা রাখা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, বিশিষ্ট আলেমে দ্বীন, ওলামায়ে কেরাম এবং আমার সুপ্রিয় দিনী ভাই সকল, প্রথমত সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া, এই কামনা করি, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, ঈমানের উপর রাখেন এবং মৃত্যুর মুহূর্তে কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো মাখলুকাত রয়েছে, তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে দিন, ধর্ম রয়েছে, তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা করি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কল্যাণকর দিন পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতকে জানতে পেরেছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা হক এবং বাতিল বিশিষ্ট ওলামায়ে কেরামদের মাধ্যমে বুঝতে পেরেছি। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখেন আমরা মানুষবর্গ, মানব সমাজ যে ভুল করবে না এটা হতে পারবে। মানুষ ভুলে ঊর্ধ্বে না, কথা বলছেন। মানুষ যে ভুল করবে না এটা হতেই পারে না। কোনো ব্যক্তির যে ভুল হবে না এটা কোনো মুহূর্তে এটা সম্ভব নয়। তবে আরেকটি শিক্ষা, যে আমাদের সমাজে কোনো ব্যক্তি কিছু বিষয়ে ভুল করেছে, কিন্তু আমাদের সমাজ, আমাদের সোসাইটি, যেটা আমরা দেখে থাকি, বিশেষভাবে চায়ের দোকানে, চায়ের আড্ডাতে যখন আমরা যাই, হয়তো বা আপনি কোন জায়গায় ভুল করেছেন, আপনার খাতা হয়েছে, সে বিষয়টিকে আমাদের সমাজের মানুষেরা আপনার সমালোচনা, চর্চা এমনভাবে সাজিয়ে দেয়, এমনভাবে সে রং চড়িয়ে দেয়, যেটা আমার আপনার চিন্তার বাইরে। দেখেন, আমাদেরকে প্রথমে এটা বোঝা উচিত যে আমার এক একটি শব্দ, আপনার এক একটি শব্দ আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লিপিবদ্ধ হতে আছে।
এমনকি আপনি কোনো কর্ম হয়তো আপনি করেননি, কিন্তু দিলের মধ্যে আপনি ভেবে রেখেছেন, দিলের মধ্যে কোন একটা শব্দ, কোন একটা কর্ম ভেবে রেখেছেন, সেটা হয়তোবা ইসলামের দৃষ্টিতে সঠিক না, সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত কাল কিয়ামত দিবসে আমাকে আপনাকে দেখিয়ে দিবেন। সে সময় মানুষরা আফসোস করবে, আশ্চর্য হবে যে হায় আল্লাহ, আমি এই কর্মটা শুধুমাত্র ভেবেছিলাম, এই কর্মটা আমি বাস্তবায়িত করিনি। মানে এক জাররা বরাবর আমার আপনার কর্মসূচির কোনো শব্দ আপনার ছুপাইতে হবে না, বরঞ্চ সেটা আমার আপনার সামনে সেটা পরিবেশন করা হবে। সুপ্রিয় ভাই, আমি যে পয়েন্ট আপনাদেরকে দিতে চাচ্ছি, দেখেন, মানুষের ভুল ত্রুটি নিয়ে কোন সময় ঠাট্টা মজা কিংবা তার বিগত সময় যে পাপ, সে গুনাহ করেছে, খতা করেছে, সেটাকে নিয়ে আমরা চর্চিত হয়ে সেটাকে সমালোচনাতে পরিণত না করে হয়তো বা সে বান্দা এমন কিছু কর্ম করেছে কিংবা এমন একটা সময় সে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে উঠে দুই হাত উঠিয়ে সে খণ্ডন করে আল্লাহকে বলেছে, আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি নিজের নফসের জুলুম করেছি, আল্লাহ আল্লাহ আপনি ক্ষমা করবেন। হয়তো সে বান্দাকে আল্লাহ রাব্বুল ইজ্জত শেষ সময় ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমি পাপে ভাগী হয়ে গেলাম। কেন বলেন তো? যে আমি তার পাপটাকে, তার কর্মটাকে, তার অন্যায়টাকে আমি অপর মানুষের কাছে পরিবেশন করলাম। এবং এটাও জেনে রাখুন, আল্লাহ রাব্বুল ইজ্জত, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের যে বিধান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহু আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من ستر مسلما ستره الله في الدنيا والآخرة। যে ব্যক্তি একজন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গুনাহ খতা কোনো ভুল হয়ে গেছে, সেটাকে আপনি হয়তো চাপা দিয়ে দেন, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার জন্য এই দুনিয়াতে যে আপনি ভুল ত্রুটি করেছেন সেটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত থেকে দিবেন। এবং সবচেয়ে যেটা বড় অফার, সবচেয়ে বড় যেটা আমাদের জন্য, আমরা যেটা লাভান্বিত হবো, যে কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার ভুল ত্রুটিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ঢেকে দিবেন। এর চেয়ে বড় অফার কি হতে পারে? আমি প্রথম পয়েন্ট আপনাদের বলতে চাইছি, দেখেন, কোন ব্যক্তির ব্যাপারে হ্যাঁ ভুল করেছে, অবশ্যই ভুল করেছে, অবশ্যই গুনাহ করেছে, আপনি জানেন যে সে অন্যায় করেছে, জুলুম করেছে, কোনো মানুষের সঙ্গে সমস্যা হয়েছে, কিন্তু সেটাকে আপনি সমালোচিতের বিষয়ে আপনি পরিণত করেন না, বরঞ্চ আপনি সেখানে চুপ থাকুন। চলেন বোঝার চেষ্টা করি। আজকে যে পয়েন্টটি নিয়ে আমি বিশেষভাবে ভেবে রেখেছি, সেটা যে তওবা ইস্তেগফার করা। তার কারণ আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন খাতামুন নবীয়িন, জিনার মতো বিশ্ব জগতের মধ্যে না কোনো নবী এসেছেন, না বিগত সময়ে কোনোদিন এসেছিল, না কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র মতো কেউ আসবে। তার কারণ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ব জগতের জন্য রহমাতুল লিল আলামিন। এই কথা শুধুমাত্র আমি বলি নাই, বরঞ্চ বিশ্ব জগতের বিশেষভাবে যারা বিশিষ্ট জ্ঞানী, যারা ইলমের সঙ্গে জড়িত, এমনকি চলেন আমি এই পয়েন্টটা ভাবিনি, তা সত্ত্বেও যখন পয়েন্ট চলে এলো, বোঝার চেষ্টা করুন। একজন ক্রিশ্চিয়ান রাইটার মাইকেল এইচ হার্ট, মাইকেল এইচ হার্ট, বুঝবেন? এখন আপনি লিখবেন যে গুগলে যে লিখবেন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কে ছিলেন, আপনি লিখবেন যে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে আখলাকের দিক দিয়ে সবচেয়ে বেহতার ইনসান কে ছিলেন, তো আপনি প্রথমত পাবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা আমাদের জন্য আনন্দের বিষয়। তার কারণ মাইকেল এইচ হার্ট তিনি এক নয় দুই নয়, বিশেষভাবে বিশ্বের মধ্যে বিশিষ্ট আলেমে দ্বীন কিংবা বিশিষ্ট মানে যিনারা জ্ঞান রেখেছেন, যদি সে ইসলামের হোক কিংবা অন্য কোনো ধর্মের হোক, কিংবা কোনো সায়েন্স নিয়ে সায়েন্সদার হোক, কিংবা কোনো ধর্মের বুদ্ধিজীবী হোক, প্রত্যেকটা মানুষের জীবনকে পড়ার পরে উনি ভাবলেন যে একটা বই লিপিবদ্ধ করা হোক, এবং সে বইয়ের নামই লিখেছেন দ্য 100 ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের মধ্যে 100টি প্রসিদ্ধ ব্যক্তি, 100টি প্রসিদ্ধ ব্যক্তি, তার মধ্যে আপনার ওমর ইবনে খাত্তাব তিনি এসেছেন, মানে উনিও একজন খলিফা ছিলেন, আর দ্বিতীয় খলিফায়ে রাশিদুনের মধ্যে একজন। তো উনাকে সেই বইয়ের মধ্যে 52 নম্বরের মধ্যে উল্লেখিত করেছেন। স্যার আইজাক নিউটন, যিনি একজন সায়েন্সদার ছিলেন, বিজ্ঞানী, একজন বৈজ্ঞানিক ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন, তিনাকে উনি লিখেছেন আপনার
2 নম্বরে ঠিক সেই মতো আপনার ঈসা আলাইহিস সালামকে সে বইয়ের মধ্যে আপনার 3 নম্বর কিংবা সম্ভবত 4 নম্বরে নিয়ে এসেছেন, এবং মহাত্মা গান্ধীর জীবনীকে উনি পড়েছেন। আমাদের যেটা আমরা যাকে কি বলি যে আপনার ভারতের পিতা বলি, কিন্তু উনার জীবনী তো পড়েছে, কিন্তু উনি সে বইয়ের মধ্যে 100 নম্বরের লিস্টের মধ্যে উনাকে কিন্তু নিয়ে আসেননি, বরঞ্চ উনাকে 108-এ রেখেছেন। কিন্তু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে পড়লেন এবং জীবনীকে পড়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে রাখতে উনি বাধ্য হয়ে গেলেন। এখান থেকে একটি মেসেজ, এবং তিনি বলছেন যে প্রশ্ন উঠবে যে কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে রাখলেন। 1 নম্বরে রাখার যেটা মূল কারণ ছিল যে তিনি দেশের মধ্যে যে বিকাশের যে মেন মুদ্রা তার প্রতি তিনি আপনার লক্ষ্য রেখেছেন, এবং সমাজকে কিভাবে সুসংগঠিত করা হবে সে বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্টভাবে মেহনত করেছেন, না কোন জাতে না ইনসাফি করেছেন। মানে প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা নিয়মকে মাইকেল এইচ হার্ট দেখার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে রাখতে বাধ্য হয়েছেন। সুপ্রিয় ভাই, আমি যে পয়েন্ট আপনাদের বুঝতে চাচ্ছি, দেখেন আমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নমুনা, কিন্তু আমাদের জীবন আমরা কতটা বাস্তবায়িত করি এটা আমাদের লক্ষ্য রাখা উচিত। দেখেন, মনে করেন আপনার বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজে আপনি অনেক রকম খাদ্য রেখেছেন, অনেক রকম সুইটস রয়েছে, কিন্তু যে খাদ্যগুলো রয়েছে সেগুলো হয়তো এমন একটা আপনি পর্যায়ে পৌঁছে গেছেন যে আপনার শরীরে সেটা স্যাটিসফাইড না, কিংবা সেটা গ্রহণ করতে পারেন না, ডক্টর হয়তো আপনাকে নিষেধ করেছে। আপনি বলুন তো, ফ্রিজে যে এত চমৎকার, এত ভালো ভালো যে আপনি সামান রেখেছেন, কিন্তু ডাক্তার অনুপাতে, ডাক্তারের নিয়ম অনুসারে আপনি খাদ্য হিসেবে গ্রহণ করতে পারছেন না। আপনাদের কাছেই প্রশ্ন যে আপনি কি সেই খাদ্য দেখে আপনি আনন্দ অনুভব করতে পারবেন? জি না, কখনো না। কেন? যে আপনার যেটা চাহা ছিল সেটা তো বন্ধ হয়ে গেছে। ঠিক সেই মতো যদি আমাদের জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না থাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী না থাকে, তাহলে আপনি বলুন তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু আপনার কিছুই লাভ আসে না। কেন? যে আমরা আমাদের জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে আদর্শিত হতে পারি নাই। চলেন দ্বিতীয় নম্বর, তার পরবর্তী পয়েন্ট লক্ষ্য রাখি যে দেখেন আরবিক ক্যালেন্ডার অনুপাতে এই মাস হচ্ছে শাবান মাস। এই মাসের বিশেষ একটা ফজিলত রয়েছে। কেন বলেন তো? যে আমাদের সামনে যে মাহে রমাদান আসছে, সে মাসের ট্রেনিং এর ক্ষেত্রে এই মাস আমরা কি করতে পারি? আমাদের জন্য বিশেষভাবে যেটা শিক্ষা গ্রহণ করা উচিত, যে আমরা আগামী মাসে যে পদার্পণ করব, আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমাদের সে সুযোগ করে দেন, তো তার পূর্বে আপনি কি প্রস্তুতি নিলাম। যেমন মনে করেন অনেক ক্ষেত্রে আমাদের সমাজে দেখে থাকি যে হয়তো বা কিছু আপনি কাজ করবেন, তার পূর্বে আপনি অনেক রকম প্রস্তুতি নিয়ে নেন। হয়তো আপনি কাজে যাবেন কলকাতা, আপনি 2-3 দিন 4 দিন থেকে আপনি ভাবেন কোথায় আধার কার্ড আছে, কোথায় প্যান কার্ড আছে, কোথায় জামা আছে, কাপড় আছে। কেন? আপনি জানেন যখন আমি বাইরে হবো তখন কোনো জিনিস যদি মিস হয়ে যায় তাহলে হয়তো আমার সেখানে পকড়া হতে পারে, আমার অসুবিধা হতে পারে। কিন্তু ঠিক সেই মতো যে মাহে রমাদানের পূর্বে শাবান মাসে বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রোজা রাখতেন। আমার যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে আপনার ফরজ রোজা ব্যতীত অন্য কোন মাসে আমি অত রোজা করতে দেখিনি যত রোজা করতে আমি এই মাসে দেখেছি, শাবান মাসে। সুপ্রিয় ভাই, এই মাসে আমরা চেষ্টা করব বেশি বেশি করে রোজা রাখার, যতটা পারবেন, যার যতটা সহলিয়ত আছে, যে যতটা আপনি ক্ষমতা রাখেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যে আমরা বিশেষভাবে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, কোরআন পড়ার চেষ্টা করব। আমরা আপনার চেষ্টা করবো যে সকালে জিকির-আজকার করা, যাতে আমাদের এই যে সামনে যে মাহে রমাদান আসছে, এই রমজান মাসে আমরা ভালোভাবে সঠিকভাবে ইবাদত বন্দেগীতে আমরা অতিবাহিত করতে পারি। কারণ কিন্তু এটাও আমাদের জন্য অতীবময় দুঃখজনক যে আমাদের সমাজে হয়তো বা 10 মাস ধরে আমাদের দিনী ভাইদের মধ্যে হয়তো কাজে যায়নি, কিন্তু জানে আমি তো রোজা রাখবো না, তো বাড়িতে যদি থাকি, বাড়িতে যদি আমি থাকতে হয়, তাহলে আমার স্ত্রী, আমার মা, আমার বোন, আমার ছোট ভাই
তারা তো রোজা রাখবে, তো আমি কিভাবে বাড়িতে থাকবো? না, আমি 1 মাসের জন্য কোথাও কাজে চলে যাই। সুপ্রিয় ভাই, দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জতকে ধোঁকা দিয়ে আপনি এটা মনে করেন না যে আমি অতীব চালাক, আমি অত্যন্ত চালাক। জি না, আপনাকে আমাকে সেই কবরে সুপুর্দ করতেই হবে। এখানে তো মিস করা যাবে না, আপনিও মিস করবেন না, আমিও মিস করবো না, এখানে কেউ মিস করতে পারে না যে আমি কবর যাব না। সুপ্রিয় ভাই, নিজের জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন। চলেন একটি হাদিসের প্রতি লক্ষ্য রাখি। সহিহ মুসলিম 2747 নম্বর হাদিস এবং সহিহ বুখারী 6307 6307, এই হাদিসটি বুঝার চেষ্টা করুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? যখন কোনো বান্দা, বুঝবেন, কোনো বান্দা, কোনো ব্যক্তি হয়তোবা গুনাহ, খাতা, ভুল ত্রুটি নিজের জীবনে অনেক রকম করে ফেলেছে, অত্যন্ত সে আপনার নিজের নফসের উপরে জুলম করেছে, ভুল করেছে, কিন্তু হয়তোবা কোন সময় একটা ভাবছে যে আমি তো 50 বছর 53 বছর পার করে দিলাম, আমার 40 বছর সময় পার হয়ে গেল, আমি এতগুলো ভুল করেছি, এত বড় অন্যায় করেছি, আমাকে তো আল্লাহর কাছে দাঁড় হতে হবেই। এখানে বলুন তো, আপনি কি কবর যাবেন না? আমি কি যাব না? না, অবশ্যই আমাকে আপনাকে যেতেই হবে। এখানে কেউ দ্বিমত করতে পারে না। যদিও এই মৃত্যু এমন একটা বাস্তব, এমন একটা সত্য, এমন একটা বরহক, যেটাকে বিশ্বের সবচেয়ে বড় নাস্তিক নিয়ে আসেন, কাফের কিনে আসেন, মুশরিক কিনে আসেন, সেও মানতে বাধ্য হয়ে এক শব্দ মেনে নিবে, হ্যাঁ আমাকে এক না একদিন মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, হয়তো বা সে আখিরাতকে বিশ্বাস করে না, কবরে আযাব শান্তি শাস্তি বিশ্বাস নেই, হয়তো আল্লাহর প্রতি বিশ্বাস নেই, কিন্তু সে এটা মানতে বাধ্য যে আমাকে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। চলেন সে হাদিসটি হতে আমরা লক্ষ্য রাখি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন কোনো বান্দা, যখন কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল ইজ্জত এতটা আনন্দিত হন, এতটা আনন্দিত হন, যেমন কোনো একজন ব্যক্তির মরুস্থল ভূমিতে উট হারিয়ে যাওয়ার পরে, উট হারিয়ে গেছে মনে করেন, উট হারিয়ে যাওয়ার পরে উটটাকে খুঁজতে 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 কোনো একটা জায়গায় যখন সে পেয়ে যায়, আপনি বলুন তো উটের মালিক কতটা আনন্দিত হবে, কতটা আনন্দিত হবে? আপনি এটা অনুভব করতে অবশ্যই পারবেন যে একজন ব্যক্তির উট হারিয়ে গেছে। মনে করেন আমাদের সমাজে হয়তো একটা ছাগল হারিয়ে গেছে, সেই ছাগলের মালিক কিংবা আপনি কিংবা আপনার ভাই খুঁজতে খুঁজতে 2 দিন 3 দিন পরে যখন পায়, সেই যে ক্লান্ত, সেই যে আপনার কষ্ট যে পেয়েছিল, সে এক মুহূর্তে সে ভুলে যায়। কেন? যে সে তার ছাগলকে পেয়ে গেছে। ঠিক সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রতি আনন্দিত হবেন, খুশি হবেন যখন আমি আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ফিরে আসবো, আল্লাহর পথে ফিরে আসবো। ঠিক সেই মতো আরেকটি হাদিসের ভাবার্থ বোঝার চেষ্টা করুন যে আপনার যখন কোনো বান্দা ভুল করেছে, ভুল করার পরে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর পথে ফিরে আসে, তখন এত আল্লাহ রাব্বুল ইজ্জত আনন্দিত হন, এত খুশি হন, এত খুশি হন, যেমন একজন বান্দা তিনি বলেছিলেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। সে একজন বান্দা বলেছিলেন, সে হাদিসের ভাবার্থ, সে হাদিসের শব্দ এটা যে উনি বলেছিলেন, আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ আপনি আমার বান্দা, কথা বুঝবেন, আপনি আমার বান্দা, এবং ওয়া আনা আবদুক ওয়া আনা রাব্বুক, এবং আমি হচ্ছি আপনার রব, আমি হচ্ছি আপনার রব। এর বুঝুন, কথা বলার চেষ্টা করুন। একজন বান্দা যেমন এমন একটা পরিস্থিতি হয়েছে, এমন একটা সময়, এমন একটা আনন্দের সময় তার জীবনে চলে এসছে যে নিজের রবকে রব না বলে নিজে বলছে আমি আপনার রব এবং আপনি আমার বান্দা। ঠিক সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সেই তওবা ইস্তেগফারের কারণে যখন আমি আপনি আল্লাহর পথে ফিরে আসবো, নামাজ পড়িনি, সালাত কায়েম করিনি, হয়তো সিয়াম পালন করিনি, কিন্তু যখন আমার মনে, আপনার মনে একটা ভয় জেগে যাবে, আমি যখন অনুতপ্ত হয়ে যাব, আপনি যখন অনুতপ্ত হয়ে যাবেন, যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ফিরে আসবেন, আল্লাহকে স্মরণ করবেন, সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জত আনন্দিত হন। যেই মতো একজন ব্যক্তি যে উট পাওয়ার পরে, সে যে উট যে পেয়েছিল এবং উটের সামান পেয়েছিল, সে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই কথা বলতে ভুলে গেছিল যে আমি আপনার বান্দা এবং আপনি আমার রব, বরঞ্চ এই কথা বলেছিলেন যে আপনি আমার বান্দা এবং আমি হচ্ছি আপনার রব। ঠিক সেই মতো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সেই যে আমরা আল্লাহর পথে ফিরে আসবো, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রতি আনন্দিত হবেন, খুশি হবেন। সুপ্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য দেখেন যে যদি এখনো ইসলাম থেকে দূরে আছেন, কোন সময় ভাববেন, কোন সময় চিন্তা করবেন যে আমার জীবনটাতেও
অতিবাহিত চলে গেল। আমি কি করলাম? আমি আল্লাহর কাছে যাব, তো আমি কি জবাব দেব? তার কারণ কবরের সফরটা এমন একটা সফর, এমন একটা সফর যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত কাল কবরে, অর্থাৎ আমার মৃত্যু যতক্ষণ পর্যন্ত ঘটেনি, আপনার মৃত্যু যতক্ষণ পর্যন্ত ঘটেনি, ততক্ষণ পর্যন্ত আপনি মূলত এই তিনটি প্রশ্নের সম্মুখীন হননি। কিন্তু তখনই আমি আপনি জবাব দিতে পারবো যদি আল্লাহ রাব্বুল ইজ্জত সেই মতো সুযোগ আমাদের করে দেন যে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করি, বন্দেগী করি। তবে আশা করা যায় যে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের সেই যে প্রশ্ন যে আমাদেরকে সম্মুখীন হতে হবে, যে এক নম্বর প্রশ্ন হবে মার রব্বুক, তোমার রবকে, তোমার রবকে, মা দীনুক, তোমার দিন কি, তোমার দিন কি। কিংবা আরেকটা প্রশ্ন হবে মা হাজা রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে একজন রাসূল এসেছিল, তার ব্যাপারে তোমার ধারণা কি। তার বলুন তো, আমি আপনাদের কাছে ছেড়ে আছি, আমরা যদি আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত থেকে দূরে থাকি, আল্লাহর ডাকে সাড়া দিলাম না, নামাজ কায়েম করলাম না, এই যে সিয়াম রোজা আসছে, আমরা সে রোজার কোনো গুরুত্ব দিলাম না, ইবাদতের কোনো গুরুত্ব দিলাম না, তো আল্লাহ রাব্বুল ইজ্জতের সেই জবাব কি আমি আপনি দিতে পারবো? কখনো না। এটা আপনি সাধারণত জানেন, এটা আপনি ভালোভাবে জানেন। যে ব্যক্তি যে কাজ করে, যদি না করে তাকে জিজ্ঞাসা করা হয়, মনে করেন আমার ইটের ব্যাপারে জ্ঞান নেই, ইটের ব্যাপারে জ্ঞান নেই, যেমন আপনাদের সমাজে হয়তো অনেক রকম বিজনেস রয়েছে, হলদির ব্যবসা রয়েছে, হলদির ব্যাপারে ওই লোকটা ভালোভাবে বলতে পারবে যে কতটা হলদি দিয়েছিলে, কত গ্রাম বাইর হবে। কিন্তু আমাকে যদি আপনি জিজ্ঞাসা করে নেন, এটা আল্লাহই বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি বলতে পারবো না। কিন্তু একজন হলদির ব্যবসায়িক, হলদির মালিক, সে কিন্তু আপনাকে আমাকে সঠিকভাবে, হয়তো 19-20 হতে পারে, কিন্তু সঠিক এটা আশা করা যায় যে সে সঠিক জবাব দেবে। কিন্তু একজন ব্যক্তি, সে হয়তো হলদির ব্যবসা করে না, হঠাৎ করে যদি তাকে সাডেনলি যদি জিজ্ঞাসা করা হয় যে ভাইজান আপনি বলুন তো 1.5 কেজি যদি হলদি দেওয়া হয় তো আমরা পিছিয়ে কত গ্রাম পাবো কিংবা কতটা পাবো, আমি আপনি সঠিকভাবে বলতে পারি নাই, অনুমান লাগিয়ে অনেকটা ভুল ত্রুটি হবে, এটাই বাস্তব। সুপ্রিয় ভাই, ঠিক সেই মতো যদি আমি আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত থেকে দূরে থাকি, তাহলে সেই দিন জবাব দেওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে। এবং আমি আপনি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে থাকি, অবশ্যই সেদিন জবাব দেওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে। এবং আমি আপনি যদি বিশেষভাবে ইসলামের যে নিয়ম নীতি বেসিক, যেগুলো আমার আপনার উপরে ওয়াজিব কিংবা ফরজ, যেটা না করলে একজন ব্যক্তি মুমিন হতেই পারে না, মুসলিম হতেই পারে না, সেটা যদি আমার আপনার জীবনে না হয়, তাহলে বলুন তো আমি আপনি কি জবাব দিতে পারবো? ঠিক সেই মতো একজন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তিনি একটি বই লিখেছেন। বই তো অনেকগুলো লিখেছেন, কিন্তু একটা বই একদম আপনার প্রসিদ্ধ বই আল উসুলুস সালাসা, ইসলামের তিনটি মূল নীতি, ইসলামের তিনটি মূল নীতি মানে বুনিয়াদী নীতি, যেটা আমাকে আপনাকে জানতেই হবে এবং নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে। তার মধ্যে প্রথম উনি লিখছেন যে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে সঠিক ধারণা, সঠিক জ্ঞান আমাকে আপনাকে অর্জন করতেই হবে এবং সে মোতাবেক আমাকে আপনাকে তার প্রতি আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। 2 নম্বরে উনি লিখছেন যে আমাকে আপনাকে ইসলামের যেগুলো বেসিক নলেজ, বেসিক জ্ঞান, সেটা আমাকে আপনাকে গ্রহণ করতে হবে এবং বিশেষভাবে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জানতে হবে। সুপ্রিয় ভাই, সময় শেষ হয়ে গেল, এখানে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আমি আপনাদের কাছে এটাই পেগাম দিই যে দেখেন, সামনে মাহে রমাদান আসছে, এই মাসকে সামনে রেখে, এই আগামী মাসের সামনে রেখে এই মাসে আপনি যতটা পারবেন চেষ্টা করুন রোজা রাখার। যদি আপনি করেন তাহলে সবচেয়ে বড় আমাদের যেটা ফায়দা হবে সেটা কি বলুন তো, যে আমি যখন রোজা করতে করতে আমার একটা প্র্যাকটিস হয়ে যাবে, আমি যখন প্র্যাকটিস করে ফেলবো, যখন আমার একটা ট্রেনিং হয়ে যাবে, তাহলে আগামী মাসে যে রোজা আসবে সেখানে আমাদের কোনো প্রকারের আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এটা আমরা আশা রাখি যে সেখানে আমাদের কোনো প্রকারের কোতাহি, কোনো প্রকার দুর্বলতা আসবে না। কেন? যে আমাদের সালাফ যিনারা ছিলেন, তিনারা এই মাসে বেশি বেশি রোজা করতেন, যাতে করে রমজান মাসে, মাহে রমাদানে আমরা বেশি সঠিকভাবে রমজান মাসে ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহর জিকির করতে পারি। কেন? সেই মাসটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসে অবশ্যই বিশিষ্ট ওলামায়ে কেরাম মুখে শুনেছেন এবং আগামীতে হয়তো শুনবেন। সুপ্রিয় ভাই, এখানে আমার কথাকে ইতি করছি। তার কারণ হচ্ছে যে তওবা, ইস্তেগফার করুন, আল্লাহর পথে ফিরে আসুন, আল্লাহর পথে ফিরে আসুন, আল্লাহর পথ থেকে কখনো বিচলিত হয়েন না। বিশেষভাবে আমি প্রত্যেকটা ব্যক্তিকে বলবো, যদি ভাইজান আপনি নামাজ থেকে দূরে আছেন,
আপনি যদি নামাজ থেকে দূরে আছেন, আমার প্রত্যেকটা শব্দ ভুলে যান, কিন্তু আমি যে পয়েন্টটা লাস্ট টাইম বলে যাচ্ছি সেটা হচ্ছে, দেখেন যে কোনো মুহূর্তে আপনি যে কোনো পাপের সঙ্গে জড়িত আছেন, হয়তো বা ছাড়তে পারছেন না, আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করুন। এমনকি ইসলামের এটাও নিয়ম নয় যে আপনি হয়তো বা বেড়ির সঙ্গে জড়িত একদিনই ছাড়তে হবে, এটা ইসলামের শিক্ষা নয়। বরঞ্চ ধাপে ধাপে হয়তো বা 5টা খাচ্ছিলেন, 3টা খান, 4টা খান, তারপর আস্তে আস্তে একে একে ছাড়েন। এই বিষয়ে অনেক বড় কথা আছে, অনেক বড় আপনার ঘটনা রয়েছে। যেহেতু আমার যে পেগামটা, দেখেন যদি আপনি কোনো ভুল ত্রুটির সঙ্গে জড়িত আছেন, সেখান থেকে ফিরে আসার চেষ্টা করুন। এবং বিশেষভাবে যদি এই নামাজকে ছেড়ে আছেন, সালাতকে ছেড়ে আছেন, তাহলে কোনো সময় ভাববেন, দেখেন আপনারা জানেন, এটা ভালোভাবে জানেন যে একজন ব্যক্তির ইমান এবং কুফরের মধ্যে যেটা পার্থক্য, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ। যখনই আপনি নামাজকে ছেড়ে দিলেন, তখনই আপনি কি হলেন? কুফরের অন্তর্গত হয়ে গেলেন। এটা ভালোভাবে আপনি জানেন। এই জন্যই একদিন একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখছিলাম, শেখ মতিউর রহমান আল মাদানী তিনাকে জিজ্ঞাসা করেছে যে, শেখ আপনি বলুন তো, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে না, সালাত কায়েম করে না, সে কি জান্নাতে যেতে পারে? তো উনি কি বলছেন জানেন? ওনার কথাটা আমাকে ভালো লেগেছে, কিন্তু কথাটা শব্দ দেখেন। উনি বলছেন যে, দেখেন জান্নাত জাহান্নামের ফয়সালা তো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ করবেন, কিন্তু যারা নামাজ থেকে দূরে আছে, তারা এটা ভুলের মধ্যে কথিত যে তারা এক না একদিন জান্নাতে যাবে, তবে আল্লাহ যদি দিয়ে দেন, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু উনি বলছেন যে, আমি যেটা কোরআন হাদিস থেকে পেয়েছি, যে বেনামাজি কোনো মুহূর্তে জান্নাতে যেতে পারে না, কোনো মুহূর্তে জান্নাতে যেতে পারে না। সুপ্রিয় ভাই, যদি এখনো সালাত থেকে দূরে আছেন, নামাজ থেকে দূরে আছেন, নামাজ পড়ার চেষ্টা করুন, সালাত কায়েম করুন। যে কোনো হয়তো ব্যস্ততার মধ্যে রয়েছেন, কোন সময় আপনি ব্যস্ত রয়েছেন বিজনেস ব্যবসা নিয়ে, হয়তো আপনি চাঁদপুর গেছেন, কোনো একটা বিজনেসের সঙ্গে জড়িত, আপনি কমের পক্ষে ফরজ নামাজটা পড়ে আপনি সেখান থেকে বের হয়ে যান। কিন্তু যখনই আপনি দেখবেন যে আপনি হয়তো জোহর রক্ত গেছেন, তাহলে আপনি ভাবছেন না আসর সময় বাড়িতে পড়ে দেবো, মাগরিবের সময় পড়ে দেবো, এই যে ধারণা যদি রাখেন, তাহলে এটা জেনে রাখুন যে আপনার নামাজ সেটা পাহাড়ে পরিণত হয়ে যাবে, এত ভারী হয়ে যাবে, আপনারা এটা ভালোভাবে জানেন। আমি অনেক আমাদের দিনী ভাইদেরকে জিজ্ঞেস করছি যে, দাদা আপনি নামাজ কেন পড়েন না? বলছে যে, দাদা বলছেন কোনো একটা ছুটি আছে, এক একটা ছুটি হলো, তারপরে আস্তে আস্তে ইচ্ছা করে না। যদি আপনি নামাজি হতে চান, হয়তো আজান হয়ে গেছে, যেখানে আজান হয়েছে, কমের পক্ষে আপনি ফরজ নামাজটা সেখানে কায়েম করে সেখানে বের হয়ে যান, আবার নিজের কাজে লেগে যান। কিন্তু নামাজটা যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে পড়তেই হবে। একজন মুমিন কখনো বেনামাজি হতে পারে না, একজন মুসলিম প্রাকৃতিক পক্ষে মুসলিম একজন বেনামাজি হতে পারে না। সুপ্রিয় ভাই, এতেবার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমাদের প্রত্যেককে ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা হয়তো এখনো 5 ওয়াক্ত সালাতের দূরে, আল্লাহ তোমাদের প্রত্যেকে 5 ওয়াক্ত সালাত যে মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যে মতো সাহাবায়ে কেরাম বুঝেছেন, সেই মতো আদায় করে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যারা হয়তো অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ আপনি শিফা করি, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকেই মৃত্যুর মুহূর্তে কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ করে দেন, আমিন। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।